আপনি যদি আপনার মোবাইল থেকে আইআরসিটিসির মাধ্যমে তৎকাল টিকিট কাটতে চান, তাহলে আপনাকে আমার বলা এই স্টেপগুলি ফলো করতে হবে। প্রথমেই জানাই, তৎকাল টিকিট এসি কামরার জন্য প্রত্যেক দিন সকাল 10টা থেকে দেওয়া শুরু হয় এবং নন এসি কামরার জন্য সকাল 11টা থেকে দেওয়া শুরু হয়। আপনাকে প্রথমে অবশ্যই আইআরসিটিসির যে অ্যাপসটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি এইটা ইনস্টল করতে হবে এবং 10টা বাজার আগে যেদিন আপনি কাটবেন, তৎকাল টিকিট আগের দিন কাটা হয়, তাহলে আজকে যদি আপনি টিকিট কাটেন আগামীকালের ডেটটি দিতে হবে। এবং মনে রাখবেন, এই রিজার্ভেশন শুরু হওয়ার আগেই কিন্তু লগ ইন করে রেখে দেবেন, নচেত আপনি কিন্তু টিকিট পাবেন না। শুধু লগ ইনই নয়, আপনি অবশ্যই রিজার্ভেশন শুরু হওয়ার আগে আপনি আপনার যে মাস্টার প্যাসেঞ্জার প্ল্যানটা রয়েছে সেটাও কিন্তু আপনি রেডি করে রেখে দেবেন। অ্যাকাউন্ট অপশানে গিয়ে মাই মাস্টার এই যে লিস্ট, এটিকে কিন্তু আপনি অবশ্যই রেডি করে রেখে দেবেন, নচেত এত দ্রুত টিকিট বিক্রি হয়ে যাবে যে আপনি কিন্তু পাবেন না। এরপর আপনাকে দেখাই, প্রথমে 10টা বাজলেই ট্রেন অপশানে ক্লিক করবেন, বুকিং অপশানে ক্লিক করবেন। আপনি যেখানে যেতে চাইছেন সেই জায়গাগুলো অলরেডি সিলেক্ট করে রেখে দেবেন। আমি আপনাকে হাওড়া থেকে পুরী দেখাচ্ছি। আজকে 31 তারিখ, আমি কাল 1 জুন যেতে চাই। সার্চ করলাম ট্রেন, আমার কাছে কিছু চলে এলো। এবার আমি দেখব আছে কি না। দেখতেই পাচ্ছেন ওয়েটিং, এখানে এই জেনারেল অপশানটায় তৎকাল করে নিতে হবে, তারপরে সার্চ করতে হবে। ওয়েটিং আছে, দেখুন সব কিছু ওয়েটিং হয়ে গেছে। যেহেতু এটা টাইম ওভার হয়েছে আপনাদের দেখাচ্ছি, তবু যদি দেখুন এখানে শতাব্দী এক্সপ্রেসে কিন্তু 12টা চেয়ার কার সিসি অ্যাভেলেবেল আছে, দেখতে পেয়েছেন, এবং ইকোনমিক ক্লাসের 7টা কিন্তু অ্যাভেলেবেল আছে শতাব্দী এক্সপ্রেসের। আমি জগন্নাথ এক্সপ্রেসে দেখি ওয়েটিং আছে 25। আচ্ছা, 3 টায়ারও ওয়েটিং, 2 টায়ারও ওয়েটিং, ফার্স্ট তো নেই। আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়েছে। এইটাতেও দেখুন আপনার 3E-তে কিন্তু 7টা অ্যাভেলেবেল আছে। সুতরাং আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো কাটতে পারবেন। যদি তৎকালে না পেলেন, তৎকাল অপশানে গিয়ে আপনি প্রিমিয়াম তৎকালটিও দেখতে পারেন। প্রিমিয়াম তৎকালে দেখুন 37টা আছে, 37টা সিট কিন্তু আছে। এখন আপনার 825 টাকা করে টিকিট পড়ছে। আপনি প্যাসেঞ্জার ডিটেলসে চলে গেলেন এবং সিলেক্ট করে দিলেন। দেখুন ট্রেন দেখাচ্ছে, ট্রেনের ডিটেলস সব কিছু দেখিয়ে দিচ্ছে এবং এরপর আপনি রিভিউ জার্নি ডিটেলস করলেন। যেই রিভিউ জার্নি ডিটেলস করলেন, দেখতেই পাচ্ছেন কখন ট্রেন ছাড়বে, কখন ট্রেন গিয়ে পৌঁছাবে, কত তারিখে, এবং প্যাসেঞ্জারের নাম, তার ডিটেলস সব কিছু কিন্তু দেওয়া আছে। এখন এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে। যেমন আছে তেমনটাই ফিল আপ কিন্তু করতে হবে, মনে রাখবেন। যেমন আছে, দেখুন আমি করছি, যেমন আছে তেমন ফিল আপ করবেন। করার পর প্রসেস টু পে, ইয়েস অপশানে ক্লিক করবেন। এখানে একটি এরর দিচ্ছে, তবুও আমরা চেষ্টা করব, দেরি করব না,
দেরি করলে কিন্তু টিকিটটা আর পাওয়া যাবে না, চেষ্টা করতে হবে। দেখুন এখানে কিন্তু পেমেন্ট অপশান দিয়ে দিল। যেই পেমেন্ট অপশান দিয়ে দিল, আপনি আপনার যেটা সুবিধা হবে সেইটা দিয়ে পেমেন্ট করবেন, এতে কোনো সমস্যা নেই। আমি আপনাকে এই জায়গা পর্যন্ত দেখালাম। এখন আমি SBI দিয়ে পেমেন্ট করতে পারি, তাহলেও হয়ে যাবে। আর নচেত আপনি অন্য কোনো পেমেন্ট অপশন দেখে নিতে পারেন, যে পেমেন্ট অপশানে সরাসরি আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের বহু অপশন আছে, আপনি পেমেন্ট সরাসরি করতে পারবেন। দেখতে পেলেন তাহলে কত সহজে তৎকাল টিকিট কিন্তু আপনারা কাটতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। দেখুন অ্যাভেলেবেল টিকিট দেখাচ্ছে তৎকালে। আর পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন।